3 বছরের শিশুকে খুন করে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ বাবার বিরুদ্ধে, গ্রেপ্তার বাবা। পূর্ব বর্ধমানের পানমড়িয়া গ্রামে একটি 3 বছরের শিশুকে খুন করে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে খোদ তার বাবার বিরুদ্ধে। এই ঘটনাকে ঘিরেই জোর চাঞ্চল্য ছড়িয়েছে সেই এলাকায়। অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত বাবাকে আটক করেছে এবং শিশুটিকে উদ্ধারের জন্য নদীতে তল্লাশি শুরু করেছে। ঘটনা সম্পর্কে জানা গেছে, শিশুটির মা জানিয়েছেন 5 দিন আগেই শিশুটির বাবা পানমড়িয়া গ্রামে ধান কাটার কাজে আসেন। আজ ভোরে শিশুটির মা যখন বাথরুমে যান তখন তিনি স্বামীকে শিশুর দায়িত্ব দিয়ে যান, কিন্তু ফিরে এসে দেখেন তার সন্তান কোথাও নেই। উদ্বিগ্ন হয়ে তিনি ঘটনাটি মন্তেশ্বর থানায় জানান। তৎক্ষণাৎ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত বাবার কাছ থেকে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। তিনি স্বীকার করেন যে তিনি শিশুটিকে নদীতে ফেলে দিয়েছেন। আরো চাঞ্চল্যকর তথ্য, পুলিশ জানতে পারে যে অভিযুক্তর সঙ্গে অন্য একটি মহিলার অবৈধ সম্পর্ক রয়েছে, যার ফলস্বরূপ এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। সেই মহিলাকেও পুলিশের কাছে আটক করা হয়েছে। তদন্তের জন্য তৎকালীন থানার আইসি বিপ্লব কুমার পতি এবং স্থানীয় জেলেরা সহ পানমড়িয়া গ্রামের খড়ি নদীতে তল্লাশি অভিযানে শুরু করেছেন। বাচ্চাটার খোঁজ নেওয়া পর্যন্ত এই অভিযান চলবে বলেই জানা গেছে। এই বিষয়ে এলাকার গ্রাম পঞ্চায়েত সদস্য ভোলানাথ ঘোষ, শিশুর মা এবং পানমড়িয়া এলাকার বাসিন্দারা নিজেদের শোক প্রকাশ করেছেন। তারা কি জানিয়েছেন শোনাবো একে একে। আপনি কি আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে চিন্তায় আছেন? কোথায় ভর্তি করাবেন বুঝতে পারছেন না? তাহলে আর একদম চিন্তা করবেন না। আপনার সন্তানের জন্য আধুনিক বিজ্ঞানসম্মত আবাসিক, অনাবাসিক ও ডে বোর্ডিং সুবিধা সহ এক অনন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রয়াস পাবলিক স্কুল 2025 শিক্ষাবর্ষে এনে দিয়েছে ভর্তির সুযোগ। এখানে অঙ্কুর থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। কি ভাবছেন, প্রয়াস পাবলিক স্কুলেই কেন পাঠাবেন আপনার সন্তানকে? এখানে আছে প্রশিক্ষিত অভিজ্ঞ শিক্ষকবৃন্দ, যারা বিষয়ের গভীরতা এবং নতুনত্ব নিয়ে শেখাবেন। বিশেষভাবে মনোযোগ দেওয়া হয় ইংরেজি ও বিজ্ঞান বিভাগের উপর। স্পোকেন ইংলিশ শেখার সুব্যবস্থা থেকে শুরু করে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য বিশেষ রিমিডিয়াল কোচিং। শুধু তাই নয়, 24 ঘন্টা শিক্ষকদের নজরদারিতে নিরাপদ পরিবেশ, স্বাস্থ্যকর রুচিসম্মত খাবার এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং শরীরচর্চা। ছাত্রছাত্রীদের জন্য রয়েছে পৃথক হোস্টেলের সুবিধা। প্রত্যেক শিক্ষার্থীর জন্য কম্পিউটার শিক্ষার সুযোগ এবং পুরো ক্যাম্পাস জুড়ে 24 ঘন্টা সিসিটিভি নজরদারি ও সুরক্ষা ব্যবস্থা। পাশাপাশি এখানে আছে খেলার মাঠ, ধারাবাহিক মূল্যায়ন এবং আরো অনেক কিছু। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন এবং নিশ্চিত করুন আপনার সন্তানের ভবিষ্যতের সফলতার পথ। ভর্তির জন্য যোগাযোগ করুন 9775921297 অথবা 8207217578 অথবা 9064240411 এই নম্বরে। ঠিকানা বাহিন পাহাড়পুর, বাহিন হাটখোলা, পোস্ট ভরতপুর, থানা হেমতাবাদ, উত্তর দিনাজপুর। প্রয়াস পাবলিক স্কুল আপনার সন্তানের ভবিষ্যৎ গড়ার নির্ভরযোগ্য স্থান। আপনি এই গ্রামের গ্রাম পঞ্চায়েত সদস্য? হ্যাঁ। কোন গ্রাম এটা? পানমড়িয়া। পানমড়িয়া কোন অঞ্চলের? শুশুনিয়া অঞ্চল। আপনার এলাকায় কি ঘটনা ঘটেছে? আমার এলাকায় আমার গ্রাম পানমড়িয়াতে আদিবাসী সম্প্রদায়ের লোক ধান চাষ উপলক্ষে কাজকাম করতে আসে। কদিন আগে এসেছে? দিন 5-6 আগে এসেছে। কজন এসেছে? 7-8 জন দলে ছিল একটা ঘরে। সেখানে আপনার কোন আদিবাসী কে কাকে নিয়ে আসছে সেগুলো তো সব জানা সম্ভব নয়। এখন শোনা যাচ্ছে একটা আদিবাসীদের ছেলে, সে আগে একটা বিয়ে করেছিল, তার দুটো ছেলে ছিল, একটা 3 মাসের, একটা 3 বছরের। তা সে বউটিকে ছেলেকে রেখে অন্য একটা মেয়েকে বিয়ে করে নিয়ে এখানে কাজ করতে চলে এসেছে। কদিন আগে? 5 দিন আগে। 5 দিন আগে দিয়ে এখানে আসার পর যে কোনো সূত্রে সেখানকার দেশের বউটা খবর পায় যে আমার স্বামী আর একটা মেয়ে নিয়ে বিয়ে করেছে। সে শুনে সেই 3 মাসের ছেলেটিকে কোলে করে নিয়ে ঝাড়খণ্ড থেকে আমাদের গ্রামে পানমড়িয়াতে উপস্থিত। কবে হয়েছে? এই 1 দিন আগে। দিয়ে ঘটনা ঘটার 1 দিন আগে দিয়ে এখানে এসে দেখে যে হ্যাঁ, তার স্বামী একটা আলাদা বউ নিয়ে আছে, মহিলা নিয়ে আছে।
তখন বলে যে হ্যাঁ গো, তা আমি ছেলে নিয়ে দেশে রয়েছি, তুমি একটা আলাদা মেয়ে নিয়ে এসে এখানে আলাদা সংসার করছো। এই নিয়ে দুই স্বামী স্ত্রীর মধ্যে বাক বিতণ্ড তৈরি হয় এবং রাত্রিবেলায় একটু ঝামেলা মানে কথা কাটাকাটি হয়েছে আদিবাসীদের মধ্যে। সেগুলো স্যার আমাদের গ্রামের মানুষ অতটা হয়তো ইয়েতে রাখা না। তারপরেতে আগেকার বউটা স্বামীকে বলেছে, এই নাও তোমার ছেলেকে কে খাবে, বিয়ে করেছো। ওই কখন হয়েছে ঘটনাটা? ভোরবেলা? ভোরবেলা দিয়ে ভোর 4টে নাগাদ। দিয়ে তখন সেই ছেলেটিকে 3 মাসের ছেলেটিকে তার স্বামীকে বলেছে, না তোমার ছেলে তুমি খাও, বিয়ে করেছো, যা করেছো, আমি চলে যাবো। দিয়ে এমন তো পরিস্থিতি স্বামী সেই ছেলেটাকে নিয়ে অন্য মুডে ছিল, কীভাবে জানি না স্যার। দিয়ে তখন ছেলেটিকে নিয়ে আমাদের পাশেই ওই 1/2 কিলোমিটার তফাৎ দিয়ে খড়ি নদী বয়ে গেছে, ওখানে খড়ি নদীতে ওখানে গেছে, দিয়ে ফেলে দিয়ে চলে এসছে জলেতে। দিয়ে পরে শুনলাম জলে, কারণ তার মুখ থেকে তো শুনেছি, আমরা তো দেখিনি। তখন এই বউটা বলে যে আমার ছেলেটা কোথায় দিয়ে এলে, বাড়ি এসেছে যখন, তখন বলে যে না আমি জানি না, ওই অমুক ঘরে রেখে দিয়েছি, ওখানে শুয়ে রেখেছি এই বলে। তখন আমার গ্রামের দু একটা ছেলে জোট হয়, গিয়ে বলে যে এই তুই ছেলেটা নিয়ে গেলি, তা কোথায় রেখে এলি? তখন বলতে চায় না। তখন আমার গ্রামের ছেলেরা 2-4 থাপ্পড় সেই আদিবাসী ছেলেটাকে মেরেছে যেই ভয়ে। তখন বলেছে আমি আমার ছেলেটাকে তার মুখের বয়া মেরে দিয়েছি, দিয়ে মেরে জলেতে ফেলে। এমতো পরিস্থিতিতে সেই খবর যখন তাড়াটি হয়, তখন আমার অঞ্চলের সিভিক পুলিশের যে দায়িত্ব আছেন, হেড অফ দ্য অপূর্ব মুখার্জি, ওনাকে বলা হয়েছে। উনি সঙ্গে সঙ্গে তদারকি করে এখানে এসেছেন। এখানে আসার পর উনি হয়তো থানাতে সংবাদ পৌঁছে দিয়েছেন এবং উনি সাথে থেকে থানার মেজবাবু বা অন্যান্য অফিসার আইসি সাহেব নিজে এসছেন এখন, এবং তখন সকাল থেকেই এসেছেন ওনারা। এসে সেই নদীতে খোঁজাখুঁজি জেলে নামিয়েছে, 3-4 জন খোঁজ করা হয়েছে ছেলেটার। তারপরেতে আমি এলাম, দিয়ে দিলাম। জেলেদের 3 জনের পক্ষে সম্ভব নয়, আমি নিজে উপস্থিত থেকে আমার গ্রামের 5-6টি ছেলেকে প্যান্ট জামা খুলিয়ে বললাম ওদের সহযোগিতা কর খোঁজার জন্য। দিয়ে ওদেরকে থেকে নামিয়ে ওই 10 জন মানে নদীটা পুরো তল্লাশি করা হয়েছে। এখনো পাওয়া যায়নি কো। এবং কিছুক্ষণ ঘন্টাখানেক আগে আবার খবর হলো যে শুশুনিয়াতে একটা বাঁধ দেয় নদীতে মাছ ধরার জন্য। একটা ছেলে থাকে, সে জানেন তো না খবর, তার জালেতে নাকি পড়েছিল, দিয়ে সে আবার জালটা টোপকে শুশুনি এই কুটে নদীতে ছেড়ে দিয়েছে। এই খবর পেয়ে আবার আইসি সাহেব উনি উপস্থিত হয়ে এখানে শুশুনিয়াতে এসে রয়েছেন, তল্লাশি চালাচ্ছেন। এখানে সব আমরা সকলে রয়েছি। পুলিশ আটক করেছে সেই ভদ্রলোককে, মানে ব্যক্তিকে? হ্যাঁ, বাচ্চার বাবাকে। তাকে, হ্যাঁ। আর যে মহিলাটাকে নিয়েছে সেটা? মহিলাকে যাকে নিয়ে এসছে তাকে, বা প্লাস তার যে আগেকার বউটি, তাদেরকেও আটক করে রেখেছেন ওনারা। আর এখন যতটুকু খবর, মহিলাদেরকে আর ওই আদিবাসী ছেলেকে থানায় নিয়ে গেছে। মানে ওই মানে বহির্ভূত সম্পর্কে মানে গন্ডগোল হয়েছে, দিয়েই বাচ্চাটাকে তা কার বাড়িতে কাজে ছিল? পানমোড়া গ্রামে সুধাকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। আপনার কি নাম? আমার নাম ভোলানাথ ঘোষ। আমি শুশুনিয়া জিপির পানমোড়া গ্রামের পঞ্চায়েত সদস্য, 67টি পাটের গ্রাম সদস্য, গ্রাম পঞ্চায়েতের সদস্য। থানা। কি জন্য? ছেলেটা মেরে দিয়েছে। কার ছেলে? কত বছরে? 3 মাসের। কে মেরে দিয়েছে? ছেলে বাবা। কি করে মেরেছে? কি করে মেরে দিয়েছে আমি কি করে বলতে পারবো? আপনি কি করে জানলেন? ছেলে বাবাকে বলছিলাম তো ও বলছে মেরে দিয়েছে। সে কোথায়, কখন? সকালে 5টার সময়। তখন আপনি কি করছিলেন? পায়খানাতে গেছিলাম। দিয়ে তারপরে এসে বাচ্চাটা কাকে দিয়ে গিয়েছিলেন? বাথরুমে যান বাবাকে। দিয়ে এসে কি দেখলেন? বাচ্চাটা নাই, সেটা বলছে কই বাচ্চাটা, বলছে আমার কাছে ছেলেটা নাই, তো মরে কে দিয়েছে। দিয়ে কোথায় বাচ্চাটা, এখন মরাটা কোথায়? কুকুর মাঠে কে দিয়েছে। দিয়ে আপনি থানায় অভিযোগ করতে গেছেন? হ্যাঁ। ছেলের বাবার নাম কি? দেশই। হ্যাঁ, দেশই। আপনারা কোথায় এখানে কাজ করতে গেছেন? পানবরিয়া? হ্যাঁ, কদিন আগে?
আজকে এসেছে আর বাবা ওরা 5-6 দিন আগে আপনার কটা ছেলে? দুটো আর যে বাচ্চাটা ওটা কি মারা গেছে বলছেন বা মেয়ের বিয়েতে, ওটা কি মেয়ে না ছেলে? ছেলে ওটা ছেলে না মেয়ে? বড়টা হচ্ছে আর যেটা 3 মাসের ওটা মেয়ে। ছেলের তাহলে এখন বাচ্চাটাকে মরা পায় না। না, আপনার কি নাম? সুনিতা। সুনিতা কি বাড়ি নটিকা, মানে কোথায়? দুমকা। দুমকা। ছেলের ওর বাবা ওখানে থাকে দুমকায়, হুম, যে এখন কাজ করতে গেছেন পানবরিয়া। হুম, কি চাইছেন? বিচার কি চাইছেন? হুম, বিচার চাইছেন? হুম। এটা কোন এলাকা? পানপুরে নিয়ে আসলাম। এটা এখন নদীর ঘাট। হ্যাঁ, নদীটা। আচ্ছা, কি ঘটনা ঘটেছে? ওই তো বাচ্চাটা ফেটে ফেটে জালে লেগেছিল, আমি ছেড়ে দেয়। মানে কি কাদের বাচ্চা? গাছের পাতা পানপুরি একটা ইয়ে আদিবাসী বাচ্চা কাজ করতে চাইছিল কাজ করতে এলো বাইরে থেকে, বাইরে। দিয়ে তাকে কি করেছে? মেরে দিয়েছে নাকি? মেরে দিতে হ্যাঁ, কে? ওর বাবা? ওর বাবা। দিয়ে এখানে ভাসিয়ে দিয়েছে। তা আপনি দেখেছেন বাচ্চাটাকে? হ্যাঁ, কি করে দেখলেন? ওই তো জালে ঢোকাই। আপনি জাল ফেলছিলেন? আপনি নদীতে জাল ফেলে মাছ ধরছিলেন? আপনার জালে উঠেছিল? আমার জালে দিয়ে বাচ্চাটা কোথায়? বাচ্চাটা ওই তো জলে ছেড়ে দিলাম। আবার ছেলে কতটা বড় বাচ্চা? ওই তো কত হবে, 3 মাস 4 মাস হবে। ছেলে না মেয়ে? আচ্ছা, ও তো আমি খুলে দেখি কি অবস্থায় ছিল বাচ্চাটা? বাচ্চার ছোঁয়াতে ফোটানো ছিল, হ্যাঁ, লাল রঙে, আর একটা সাদা পতাকা দাগ ছিল। আপনি তখন কি মাছ ধরছিলেন নাকি নদীতে? হ্যাঁ, মাটি ছাড় থেকে এসে মাটি ধরছে। হ্যাঁ। তা যে পুলিশ এসেছে এখন, হ্যাঁ, এসছে। যে খুঁজছে বাচ্চাটাকে। আপনি ছেড়ে দেওয়ার পর আর পারেন নাই নাকি? ভেসে গিয়েছে নদীতে। তা আপনি কি তখন কি মনে করলেন কার বাচ্চা তখন জানতেন? জানে এরকম গাদা গাদা হাতে ফেলে দেয়, তুলে হাতে। আপনার জালে কি আটকে ছিল নাকি বাচ্চাটা? আচ্ছা, হ্যাঁ। দিয়ে এখন কি বাচ্চা ভেসে চলে গেছে নাকি আবার? ভেসে গেছে, এবার জলে এইখান থেকে টান তো চলে এসছে, এবার 8 মিনিটের মাথায় এদিকে চলে গেল। এবার হচ্ছে না, হ্যাঁ। আর কোনো খাল ফুল থাকলে পারে ওইখানে আটকে থাকে। কি নাম আপনার? ছোটো চান, হ্যাঁ, ছোটো চান, বাড়ি বাড়ি আছে সুশীনা পানবরিয়া নদীর ধারে। তা আপনি দেখেও ছেড়ে দিলেন নাকি বাচ্চাটা? কি হবে, না জানা থাকলে পার কি করবো? এখানে জানতে পারলে পারে রাখতাম, 4-5টা নিয়ে তো বাচ্চাটি কি তখন মৃত্যু অবস্থায় রয়েছে? আর তো কোনো ইয়ে জানতে থাকে। জায়গা এটা পানবড়িয়া শুশুনিয়া। এখানে কি ঘটনা ঘটেছে? এখানে ঘটনা ঘটেছে, দমকা থেকে সব কাজে এসছে, আমরা সব শুনলাম। কদিন আগে কাজে এসেছে? কদিন আগে কাজে, 3 দিন আগে। দিয়ে দিয়ে এসে শুনলাম যে ওদের মানে একটা মেয়ের সাথে ভালোবাসা নাকি ছিল, একটা লোক ব্যক্তির। একটা ব্যক্তি। দিয়ে দিয়ে মানে তাকে নিয়ে এসছে, তার পরিবারও এসছে, একটা বাচ্চা এসছে। আবার তার স্ত্রীও এসেছে। হ্যাঁ, দিয়ে ওদের মধ্যে কি ঝগড়া হয়েছে জানি না, আমরা সব শুনলাম। তা ওদের বাচ্চাটাকে মেরে নাকি ফেলে দিয়েছে। কে দিয়েছে? দিয়েছে ওর বাবা, যেটা শোনা গেল। হ্যাঁ। সেই জন্য কোথায় ফেলে দিয়েছে শুনেছে? নদীতে। কখন ঘটনাটা ঘটেছে? যে শুনলাম যে 5টার সময়। ভোর 5টার সময়। হ্যাঁ। দিয়ে দিয়ে সেই জন্য পুলিশ সব এসছে, সেই জন্য আমরা এসেছি খুঁজতে। ইয়ে পেয়েছে বাচ্চাটাকে? এখন বাচ্চাটাকে কোনো পাইনি। খোঁজাখুঁজি কি দিয়ে হচ্ছে? খোঁজাখুঁজি হচ্ছে, মানে ছেলেরাও খুঁজছে, খেলা দিয়েও খোঁজা চলছে। হ্যাঁ। আমরা সবাই মিলে খুঁজতে এসেছি। বাচ্চাটাকে একবারও দেখা গিয়েছে? বাচ্চাটাকে একবার দেখা গিয়েছিল, মানে জালে পড়েছিল বলছে। মানে মাছ ধরার জালে? হ্যাঁ, দিয়ে ঢোকা জালে। দিয়ে ওটাকে ওরা আবার ছেড়ে দিয়েছে। কটার সময় মোটামুটি? ওটা ছেড়েছে 8টা, সকাল 8টা। সকাল 8টায়। কোন ঘাটে লেগেছিল? ওটা হচ্ছে আমাদের মানে হাটের ঘাটে, আরে এই পানবরিয়া শুশুনিয়া। বুঝছে না। দিয়ে তারপর সে ছেড়ে দিয়ে তারপর আর বাচ্চা পাওয়া যায়? তারপর আর বাচ্চা পাওয়া যায়নি। হ্যাঁ। সেই জন্য সবাই খুঁজতে এসে, আমরা খুঁজতে এখনো পাওয়া যায়নি? এখনো পাওয়া যায় না, এখনো সব খোঁজাখুঁজি চলছে। পুলিশ রয়েছে? আর পুলিশ আমাদের সঙ্গে আছে, ওরা হ্যাঁ। খুঁজছে। বাচ্চাটার বয়স কতটা হবে? বাচ্চাটার বয়স 3 মাস। 3 মাস। ছেলে না মেয়ে? মেয়ে। মেয়ে। তা এরা বাইরে দুমকার? এরা সব শুনলাম তো। তা পুলিশ বাচ্চার বাবাকে আটক করে দেয়? মানে পুলিশের দেখলাম, হ্যাঁ আটক করেছে, নিয়ে গেছে। ওর মানে ওর সঙ্গে যে মহিলাটাকে নিয়ে গেছে তাকেও আটক করে? তাকেও আটক করেছে। বাচ্চার বাবার নাম জানা গেছে? না, ওটা তো আমি জানি না। ওরা কি বরাবরই এখানে কাজ করতে আসে? হ্যাঁ, শুনলাম যে এখানে বরাবরই কাজ করতে আসে। মানে দুমকা থেকে? তার নাম জানা জানি? না, জানি না। আপনার কি নাম? আমার নাম তপন মল্লিক, বাড়ি শুশুনিয়া। সুশীনা। আপনারাও খোঁজাখুঁজি করছেন? আমরা সবাই খুঁজছে, আমরা খুঁজতে এসেছি।
সব থেকে জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, পশ্চিমবঙ্গ সংবাদ। Wait. So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। প্রতিষ্ঠান আপনার, প্রচার আমাদের। বাংলা জনপ্রিয় নিউজ চ্যানেল পশ্চিমবঙ্গ সংবাদে বিজ্ঞাপন অথবা আপনার এলাকার খবর দিতে যোগাযোগ করুন 9382307487 এই নম্বরে।